ডিয়ার ভিউয়ার্স, অবশেষে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে জানিয়ে দিল যে ফোর্থ কাউন্সেলিংয়ের জন্য যে শিডিউল সেটা কিন্তু দিয়ে দিল। আমরা দেখতেই পাচ্ছি যে পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ ফোর্থ ফেজ কাউন্সেলিং of wait list candidate in connection with first SLST test level selection test, that means upper primary 2016, except যে 10% প্যারাটিচার আছে সেটা বাদ দিয়ে। অবশ্যই জানি পূর্বের ন্যায় যে হাইকোর্টের যে অর্ডার সেটা উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন তথ্য দিয়ে বলে দেওয়া হয়েছে যে কাউন্সেলিং হবে এবং এই কাউন্সেলিং রিগার্ডিং যে ইম্পর্টেন্ট তথ্য যেটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট। ভ্যাকেন্সি লিস্ট মানে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল কতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। সেই যে ভ্যাকেন্সি লিস্ট সেটা হচ্ছে 27 তারিখে প্রকাশ করা হবে এবং কাউন্সেলিং যেটা রানিং সিকোয়েন্স নাম্বার অর্থাৎ কারা চান্স পেল অর্থাৎ তাদের নামটাও সেই সিকোয়েন্স নাম্বারে থাকবে, সেটাও কিন্তু 27 দিয়ে প্রকাশ করা হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাকি তথ্যগুলো কিন্তু 27 দিয়ে প্রকাশ করা হবে। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে কোন কোন সাবজেক্টের কোন কোন দিন কাউন্সেলিং আছে সেটা তো উল্লেখ করা হয়েছেই, সেটা তো আমরা দেখব। তার আগে যেটা জানা রাখা দরকার, যেটা আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু অনেকে হয়তো ভেবেছিলে যে তথ্যটা ভুল, সেই জায়গা থেকে বর্তমান সময়ে যে তথ্যটা একদম স্পষ্ট উঠে এসেছে সেটা হচ্ছে যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, দেখা গেল কোনো একটা সাবজেক্টে কোনো একটা ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ সেখানে ভ্যাকেন্সি এই মুহূর্তে দুটো রয়েছে কিন্তু ওয়েট লিস্ট ক্যান্ডিডেট হিসেবে কেউ নেই, সেখানে কিন্তু আর কাউন্সেলিং হচ্ছে না। ঠিক একই রকমভাবে কোনো একটা ক্যাটাগরির ক্ষেত্রে তাদের ওয়েটিং লিস্টে রয়েছে এখনও 6 জন কিন্তু ভ্যাকেন্সি কিছু নেই, তার মানে সেখানেও কিন্তু কাউন্সেলিং হচ্ছে না। এই জায়গাটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি কিন্তু যে পরবর্তী যে ট্রেন্ড নন ট্রেন্ড এই নিয়ে নানা রকম তথ্য অনেকে বলছিল আর কি, সেটা কিন্তু এই মুহূর্তে কিছু নেই। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে যে ফোর্থ ফেজ কাউন্সেলিং হচ্ছে সেটা সম্পূর্ণভাবে যে সমস্ত ক্যাটাগরি মিডিয়াম বা ভ্যাকেন্সি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এবং ভ্যাকেন্সি থাকার পর তাদের ওই লিস্টের ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই ডাকা হয়েছে এবং সংখ্যাটা সম্পূর্ণভাবে 261 জন। এবং এই অনুযায়ী যে তবে হ্যাঁ, নন জয়নিংও কিন্তু এখানে অ্যাড হয়েছে। নন জয়নিংয়ের ক্ষেত্রেও সে একই বিষয়, যদি নন জয়নিং যেখানে অ্যাড হয়েছে এবং সেই সাবজেক্ট, সেই ক্যাটাগরি বা সেই মিডিয়ামের যদি ওয়েল লিস্টে ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে কিন্তু তাদের কাউন্সেলিং হবে। এই কাউন্সেলিং মানে যে স্লটটা দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছ বেঙ্গলি মিডিয়াম আরবিকের ক্ষেত্রে এটা 6/3/2025 8টা। এছাড়া বায়োসায়েন্সের বেঙ্গলি হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 9টা থেকে 6 এবং 6 তারিখ। এছাড়া পরবর্তী ক্ষেত্রে 6 তারিখ এবং সম্পূর্ণগুলি 6 তারিখে রয়েছে। বিভিন্ন টাইম স্লট উল্লেখ করা হয়েছে, বিভিন্ন যেমন সংস্কৃত বেঙ্গলি, হিস্ট্রি বেঙ্গলি, ইংলিশ বেঙ্গলি, এভাবে কিন্তু জিওগ্রাফি বেঙ্গলি এভাবে কিন্তু দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে 27 তারিখে ওই যে ভ্যাকেন্সি লিস্ট সেটা এবং কাউন্সেলিং যে রানিং সিকোয়েন্স নাম্বার সেটা প্রকাশ করলে তোমরা দুটোই বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কতগুলো রলো এবং কতজন ডাক পেল এবং তোমার নাম সেখানে আছে কিনা। যাকে তথ্যটা শেয়ার করলাম, পরবর্তী ক্ষেত্রে আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।